নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো 2.5 কেজি ওজনের রুই মাছ। 1 কেজি মাছ আছে এখানে, কেটে ধুয়ে নিয়েছি। আজকে আমি করে দেখাবো গাটি কচু আলু দিয়ে রুই মাছের দম। গাটি কচু আলু দিয়ে রুই মাছের দমের জন্য এখানে 1 কেজি 2.5 কেজি ওজনের মাছ আছে, এটা 1 কেজি নিয়ে নিয়েছি। আর এখানে গাটি কচু, এই যে গোটা গোটা ছোট ছোট কচু একটু ছাড়িয়ে নিয়েছি, গোটা গোটাই রেখেছি। এর সঙ্গে আলুও দেবো। আদা বাটা, নুন, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে, তেজপাতা। আর কিছু লাগবে না। প্রথমে আমি উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা এদিকে গরম হতে হতে আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। এইভাবে আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেবো। এইভাবে মাছটা নুন হলুদ মাখানোর কারণ হচ্ছে আমার হাতে একটু কাটা আছে, ওর জন্য হাতটা জ্বলবে বলে আমি এইভাবে মাখাচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তেলটা একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। এইভাবে আমি মাছ কটা সব ভেজে নেব। মাছটা ভাজা হোক। মাছ সব ভাজা হয়ে গেছে, আর লাল লাল কড়া কড়া করেই ভেজেছি, তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নের তেজপাতা। এখানে 2টো তেজপাতা নিয়েছি, তেজপাতাটা ভেঙে দেবো। দিয়ে দেবো কালো জিরে। এইবার আমি কেটে ধুয়ে রেখেছি কচু আলুটা দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কচু আলুটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হবে অপেক্ষা করবো। কচু আলু ভাজা হয়ে গেছে, এই দেখুন ভালো লাল লাল করে কচু আলু ভেজে নিয়েছি। আর কচু আলু আর হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে আদা বাটা। এতটা লাগবে না আদা বাটা। দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কচু আলু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কচু আলু ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কচু হাফ সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আর অল্প সেদ্ধ হবে, মানে 50% সেদ্ধ হয়েই গেছে এরকম কষাতে কষাতে। এবার আমি এর সঙ্গে এই মাছগুলোও দিয়ে দেবো। মাছের সঙ্গে কচু আলু একটু মশলা এরকম মাখিয়ে নেব। দিয়ে আমি অল্প পরিমাণে জল দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এটা 5 মিনিট হলেই কচুটাও সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে, আর মাছের ঝোলটা মানে দমটাও ঠিকঠাক হয়ে যাবে। এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো। এটা এইভাবে 5 মিনিট হতে থাক। এই দেখুন বন্ধুরা, এটা 5 মিনিট হতে হতে আমি একটু টক দই দেবো। টক দইটা এরকম ফাটিয়ে নিয়েছি। এবার আমি দেখে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হতে হতে এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর কচু একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি যেটা করবো সেটা এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু গোটা গোটাই দেবো। যদি এটা ফ্লেভারটাও সুন্দর আসবে। আর কেউ যদি মনে করে আমি ভাতের সঙ্গে খাবো, তাহলে খেতেও পারবো। এর জন্য আমি ভেঙে দিলাম না, এইভাবেই দিলাম। এবার আমি যেটা দেবো টক দইটা দিয়ে দেবো। যেহেতু মাছের সঙ্গে কচু আলুর দম বলেছি, সে একটু দম দম মতনই করবো।
এবার আমি নাড়িয়ে চাড়িয়ে দেবো। টক দইটা দিলে খেতেও ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, একদম দমদমই হয়েছে একদম। এইটা একটুখানি 1 মিনিট মতো ফুটে উঠবে, ফুটছে। এই দেখুন, এবার আমি দিয়ে দেবো একটু সামান্য একটু ঘি। এটা আমি পেঁয়াজ রসুন দিইনি, পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা খেতে ভালো লাগে। আর আপনারা ইচ্ছা করলে এতে পেঁয়াজ রসুন দিতে পারেন। পেঁয়াজ রসুন দিয়ে যারা পছন্দ করেন তারা পেঁয়াজ রসুন দিয়েই খাবেন, ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে কচু আলু রুই মাছের দম, একটা অসাধারণ রেসিপি। এই রেসিপিটা একবার হলেও করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। কচু তো আমরা অনেকভাবেই করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার রেসিপিটা করে খেয়ে দেখুন। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কচুও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর মাছগুলোও দেখুন কত সুন্দর লাগছে। আপনারাও এইভাবে একবার টাটকা মাছ কচু আলু দিয়ে দম করে খাবেন, অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো আগামী ভিডিও।